আমি এখন দাঁড়িয়ে আছি ওয়াট মাংখন কামালাওয়াট বুদ্ধিস্ট টেম্পল নামে। এটি হচ্ছে ব্যাংককের চায়নাটাউনে অবস্থিত। এটিকে বলা হয় সবচেয়ে বড় লার্জেস্ট চাইনিজ বুদ্ধিস্ট টেম্পল ইন ব্যাংকক, যেটি ফাউন্ডেড হয়েছিল 1871 কিংবা 72 সালের দিকে। সো এর মন্দিরটার বিশেষত্ব হচ্ছে এরা অনেক ধরনের ফেস্টিভ্যাল অর্গানাইজ করে থাকে, ইনক্লুডিং চাইনিজ নিউ ইয়ার আর চাইনিজ ভেজিটেরিয়ান ফেস্টিভ্যাল। তো এটা আমাদের হোটেল থেকে খুব একটা দূরে না, 5 মিনিটসের ওয়াকিং ডিস্টেন্স বা লেস দেন দ্যাট। তো আজকে এই টেম্পলটা একটু ঘুরে দেখবো, হোটেলের কাছেই, বাট অনেক স্বনামধন্য একটি টেম্পল, একটু ঘুরে দেখি। টেম্পলে খুবই বড় সড়ো এরিয়া নিয়ে টেম্পলটি গঠিত হয়েছে। যেমন এই দিকটাতে রয়েছে একটা ওয়ারশিপের এরিয়া, এখানে সাইনেজ দেওয়া বা থাই ল্যাঙ্গুয়েজে দেওয়া, তাই খুব বেশি কিছু বলতে পারছি না। বাট ভিতরে ঢোকার সাথে সাথেই দেখা যাচ্ছে সাধারণত আমরা চায়না টাউন বিশেষায়িত যে ধরনের এলাকাগুলো থাকে সেখানে হচ্ছে এই ধরনের সাইনেজ এবং ডেকোরেশন দেখা যায়। আর এখানে সাউন্ড এবং বিভিন্ন শব্দ শুনে বোঝা যাচ্ছে এখানে ওয়ারশিপ চলছে, মানুষ তাদের শ্রদ্ধা জ্ঞাপন করছে বুদ্ধদেবের যারা অনুসারী রয়েছে। এই সাইডটাতে একটা ছোট্ট শপের মতো রয়েছে, যারা এখান থেকে ওই উপাসনার প্রসাধনী কিনে তারপরে তারা উপাসনা করতে যায়। আমি যে এরিয়াটাতে ওয়াক করছি সেখানে জুতা পরে আসা যায়, বা তার উপরে যেতে চাইলেও যাওয়া যায় জুতা পরে। কিন্তু বিয়ন্ড দ্যাট এরিয়া, যেখানে অ্যাকচুয়াল উপাসনা চলছে, আমরা উপাসনালয় থেকে আরেকটা অংশে চলে আসলাম। এখানে এখনো উপাসনালয়ের শব্দ পাওয়া যাচ্ছে। এই পাশটা যেমন নো এন্ট্রি সাইন দেওয়া, তো ওইদিকে আমরা যাব না, আমরা এই সাইডটাই ঘুরে দেখব। অনেক পর্যটক আসে এখানে ঘুরে বেড়ানোর জন্য। এই সামনেই রয়েছে আরো কিছু ভাস্কর্য। আই এম নট শিওর এটা কি গোল্ডের তৈরি নাকি ব্রাসের তৈরি, বাট দেখতে খুবই ড্যাজলিং, শাইনি, কালারফুল। আমরা এই পাশটা দিয়ে যাব, আমরা জাস্ট এক্সপ্লোর করছি এই চাইনিজ বুদ্ধিস্ট টেম্পলটি। এখানেও একটা চেম্বারের মতো, এখান দিয়ে যদি এক্সিট নেই আরো কিছু ভাস্কর্য দেখতে পাচ্ছি। খুবই সুন্দরভাবে কালারফুল ভাবে ডেকোরেট করা হয়েছে, এবং যে কালার কন্ট্রাস্ট ইউজ করা হয়েছে গোল্ডেন আর রেড, চমৎকার কালার কন্ট্রাস্ট। আবার খানিকটা এক্সপ্লোর করব। এই সাইডটাতে দেখতে পাচ্ছি কিছু কাজ চলছে এবং কভার করা, এবং এখানে কিছু ডেস্ক, এখানে বলা হচ্ছে কিপ এরিয়া ক্লিয়ার। এখানে রয়েছে আরো কিছু ভাস্কর্য, এখানে রয়েছে শ্রদ্ধা জ্ঞাপনের জায়গা, অনুসারীরা এসে তাদের শ্রদ্ধা জ্ঞাপন করছে। খুবই চমৎকার অভিজ্ঞতা হলো
এই ওয়াট মাংখান কামালওয়াট মন্দিরে এসে। মন্দিরটি চাইনিজ স্টাইলের আর্কিটেকচারে তৈরি এবং এই মন্দিরের যে নাম ওয়াট মাংখান কামলাওয়াট, যার অর্থ হচ্ছে ড্রাগন লোটাস টেম্পল, এর নামকরণ করা হয়েছিল রাজা চুলালঙ্কনের মাধ্যমে। তো এই মন্দিরটা চায়না টাউনে আসলে ফটোগ্রাফার অথবা ভিডিওগ্রাফি যারা পছন্দ করেন তাদের জন্য একটি প্রাইম লোকেশন, এখানে এসে ফটোগ্রাফি করার জন্য এবং এখানকার এই অদ্ভুত এই অভিজ্ঞতা অর্জন করার জন্য। এটা হচ্ছে এই মন্দিরের আঙ্গিনা। মন্দিরের আঙ্গিনায় রয়েছে এই ধরনের একটা চেম্বার, এখানেও বিভিন্ন ধরনের পূজা বা উপাসনার অ্যাক্টিভিটিস করা হয়। ওই পাশটাতে রয়েছে ওয়াশরুম, আলাদা আলাদা নারী এবং পুরুষদের জন্য। এই পাশে কিছু কাউন্টার দেখতে পাচ্ছি, এখানে হয়তো বিভিন্ন রকমের ইভেন্ট আর অ্যাক্টিভিটিস হয়ে থাকে। আর মন্দিরের এই পাশটাতে উপর দিকে থাইল্যান্ডের কিং এবং কুইনের ছবি উন্মোচন করা হয়েছে। এদিকে কিছু কার পার্ক করার মতো এরিয়া রয়েছে। আর সামনের দিকে হচ্ছে আরেকটা এন্ট্রেন্স বা এক্সিট বলা যায়, আমরা যেখান দিয়ে প্রবেশ করেছিলাম এটা হচ্ছে আরেকটা সাইড এই মন্দিরের থেকে বের হওয়া কিংবা প্রবেশের জন্য। এবং এখানে আমি দেখতে পাচ্ছি একটা ছোট্ট ওয়েটিং এরিয়ার মতো, যেখানে বেঞ্চ রাখা হয়েছে। তো এখানে চাইলে বসে কিছুটা সময় অতিবাহিত করা যায় বা ওয়েট করা যায়। এই ওয়াট মাংখান কামালাওয়াট শুধু উপাসনার একটি স্থান নয়, এখানে পরিবার এবং বন্ধু বান্ধব নিয়ে এসে একটা আধ্যাত্মিক এবং সুন্দর সময় কাটানোর জন্য উপযুক্ত একটি জায়গা। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে কোনো এন্ট্রি ফি নেই এবং শুধু চেষ্টা করবেন এখানে আসলে যথাসম্ভব রেসপেক্টফুল থাকা এবং যথাসম্ভব মডেস্টলি ড্রেস আপ করা। এখানে মানুষ খুবই ফ্রেন্ডলি, সবাইকে ওয়েলকাম করে তারা, এবং চমৎকার একটি লোকেশন এখানে এসে সময় ব্যয় করার জন্য, পারিবারিক সময় কাটানোর জন্য। তো সমাপনীতে চলে আসলো ওয়াট মাংখান কামালাওয়াট মন্দির পরিদর্শন। খুবই চমৎকার এই চাইনিজ বুদ্ধিস্ট টেম্পল, এবং আগেই বলেছিলাম এটা সবচেয়ে বড় চাইনিজ টেম্পল এই ব্যাংককের মধ্যে। তো এখানে যারা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি পছন্দ করেন কিংবা আধ্যাত্মিক পরিবেশ পছন্দ করেন এখানে অবশ্যই এসে ঘুরে যাবেন। খুবই চমৎকারভাবে বিল্ড করা হয়েছে এই মন্দিরটি, এবং এর ঐতিহ্য এবং এর সাথে যেই হিস্ট্রি জড়িত আছে সেগুলো সবাইকেই আপ্লুত করবে। তো অবশ্যই এখানে ঘুরে যাবেন। খুবই সুন্দর এই চাইনিজ টেম্পল, যার আরেক নাম হচ্ছে ড্রাগন লোটাস টেম্পল। ধন্যবাদ। বাসে করে চলে যাচ্ছি এশিয়াটিক রিভার ফ্রন্টে। দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে।